দুজনকে জিজ্ঞাসাবাদে কি নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা আর হত্যাকাণ্ডের ব্যাপারে আর কি তথ্য জানা গেল এখন পর্যন্ত সবশেষ জানতে চাই। যেহেতু অনেকটাই সময় হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের যে তথ্যগুলো আসছে সেটি কিন্তু আসলে পুলিশের স্বার্থে অর্থাৎ তদন্তের স্বার্থে যেটিকে বলা হয় সেটি আসলে সময় নিচ্ছে। তারা বলছে এখানে আরও অনেক কিছু থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু জিজ্ঞাসাবাদ হচ্ছে। আসলে ফোরকান এই মুহূর্তে কোথায় রয়েছে সেটিও দেখভাল করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে একাধিক টিম এই বিষয়ে কাজ করছে, সিআইডি এবং পিবিআই গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারাও এই বিষয়টি কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি র্যাবের একটি টিমও আসলে এই বিষয়ে কাজ করছে। অর্থাৎ ফোরকান এই মুহূর্তে কোথায় রয়েছে সেটি আসলে তারা আইডেন্টিফাই করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে সে যেখানেই আসলে থাকুক না কেন খুব দ্রুতই আসলে তাকে গ্রেপ্তার করা হবে। এই যে আসলে একটি বিশাল ঘটনা, ১.৫ বছর একটি মেয়ে এবং পরপর ৩টি মেয়ে একজন শ্যালক সহ স্ত্রীকে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি আসলে গাজীপুর নয়, শুধু সারা বাংলাদেশ তথা ফেসবুক এবং ভার্চুয়াল মিডিয়া থেকে সারা পৃথিবীতে কিন্তু আসলে এটি বিশাল একটি বিস্তীর্ণ দুঃখজনক ঘটনাভাবে আসলে প্রচার হচ্ছে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন তথ্য দিয়ে আসলে স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এই নিয়ে আসলে বিশাল আলোচনা সমালোচনা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল খুব দ্রুতই এই যে হত্যাকাণ্ডে জড়িত যে স্বামী ফোরকান তাকে খুব দ্রুতই আইনের আওতা নিয়ে গ্রেপ্তার করবে, এমনটি বিষয় নিয়ে কিন্তু আসলে কাজ করছে পুলিশ। পলাশ, ধন্যবাদ আপনাকে।